আমার কি আপনার পছন্দ হয়েছে? টাকা কিন্তু সারা রাইতের। সারা রাত কত টাকা আপনার? কি হলো তোর? সামাত কিন্তু বসে রয়েছে। আরে খাড়াও, রাস্তার মাঝখানে তো বাইকটা বন্ধ হয়ে গেছে, তুই একটু আসতে পারবি? কয়টা বাজে এখন? রিক্সা খোঁজে এখানে আমি এখন আসতে পারবো না। কত মজনু দেখলাম, কত প্রেম প্রীতি বাচ্চা পয়দা করলাম, তারপর সব ফুরুত শরীর না থাকলে করতেও চাইতো না। তুমি যাই কও, রান্না হইলে আমার ভালোই লাগে, চলে, খারাপ না। আজকে আমার লাগে হইতে চাইতেছে, তোমার তোরে চাইবো। পুরুষ মানুষ হলে গিয়ে বাঘ, এক মাংস প্রত্যেকদিন ভালো লাগে। এক্সকিউজ মি ভাইয়া, আজকে একটা এক্সট্রা প্লাগ হবে? নাই। আশেপাশে কোনো গ্যারেজ ট্যারেজ খোলা পাবো? না, এখানে কোনো গ্যারেজ নাই। গেলাম যাও। আমার কাস্টমার, যা একদম যা। থ্যাংক ইউ। জাগে ভালো না, যান বাসে যান। আমি চলে গেলে আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন? আপনি কি প্রতি রাতে এখানে থাকেন? কেন? এমনি, এটা না থাকলে ল্যাপটপ ফোন কিচ্ছু থাকতো না। নাম্বার নিছিস? কিসের নাম্বার? ওই মেয়েটার নাম্বার। না, নাম্বার তো নেই। অনেক সময় কাজে লাগে না? কি কাজ? মেয়েটা যে কাজ করে আর কি, ওই কাজ। সিরিয়াসলি জামশেদ ভাই, মানে একটা মেয়ে আমাকে হেল্প করছে আর তুমি? দালালের বাসা দালালের ক আমার আগের টাকা ফেরত দেওয়ার লাগে। আমার লোকে টালটি পাল্টি চলবো না। সব দিব, চল আজকা গেলে আমার ইজ্জত থাকবো না। এই মালটা কালকার মালটা না? হ্যাঁ। কেমন আছেন আপনি? ভালো। গাড়ি কি ঠিক হয়েছে নাকি আবার নষ্ট হয়েছে? গাড়ি ঠিকই আছে, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আর আপনি না থাকলে ল্যাপটপ ফোন যা ছিল সব যেত। আই খুশি, গেলাম আমি। ওই তাই ওই যাবো। যেমন জায়গা আছে, অনেক সুন্দর জায়গা, গেলেই তোর ভালো লাগবে। কয়জন লাগবো? আমরা 4 জন, তুই একা হইলে চলবো। 4 জনের ব্যবসা করি না, যাও অন্যদিকে যা। এই সুন্দর করে কইতেছি, তোর ভালো লাগে না তাই না? বেশি মাতিস না, একদম কলজা টাইম। পুলিশের লোক। আয় নাম, আয় আয় নাম। আপনার কারা নামেন, নামেন আগে নামেন, গাড়ি কাগজ বের করুন। স্যার আপনি আছেন, এটা আমরা। আরে কি বলছি স্যার, স্যার কি নামেন আগে নামেন, গাড়ি কাগজ বের করুন, সবগুলো থানায় নিয়ে যাবেন। বললাম ওরা যদি আপনাকে ধরে নিয়ে যেত? আচ্ছা, এখান থেকে আপনি আমার কই নিয়ে যাইবেন? আমার কি আপনার পছন্দ হয়েছে? টাকা কিন্তু সারা রাইতের। সারা রাত কত টাকা আপনার? এই তো ভালোই। জায়গা কি আপনার না আমার? জায়গা আমার হলে কত আর আপনার হলে কত? এসি না নন এসি? এসি হলে কত আর নন এসি হলে কত? আপনি কি নতুন কিছু জানেন না? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। সবাই নাকি ওকে ভালো হওয়ার জ্ঞান দেয়, কিন্তু রাস্তাটা কেউ দেখায় না। তুই তো সিঙ্গেল, গার্লফ্রেন্ডের ঝামেলাও নাই। দেখ না মেয়েটার জন্য ভালো কিছু করতে পারিস কিনা। আমিও সেটাই ভাবছি। প্রথম সবাই ভালোই থাকে। এই দুনিয়ায় সব মায়েদের একটা মানুষই থাকে, আর বাকি যা দেহস না সবগুলো বেড়া। তুই যাবি? কই নিবি? সবুজ বাংলায় যাও। কত? আর কত লাগবে এটা? তো পুরো দুনিয়া লাগবো। আচ্ছা 500 নিশ্চয়। বাজারে যা, একটা মাছ কিনা গন্ধ হোক গিয়া। আচ্ছা একটু বাড়াই দিও না, চলে। আগে কয়ালো। আরে আরে লাগবো, দিমু না তো, কইলাম। আজকে আপনি আবার এসেছেন, তোমাকে খারাপ আমি এখানে কথা বলতে পারবো না। বাইকে ওঠ। কই নিয়ে যা? আমার তো মনে হচ্ছে ওই পোড়াটা তো সব শেষ করবো। সেই জন্য আর কি আছে? আর মানুষটা ভালো, ভালো লাগে, কথা কই তোমার ভালোই লাগে। কই রাজরানী আর কই মারানি। খুশি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তোমাকে এই কথাগুলো হয়তো অনেকেই বলেছে, কিন্তু আমার মনে হয় যে আমার তোমাকে এই কথাগুলো বলা উচিত। তোমার এই জীবনটা কোনো নিয়মের জীবন না। তুমি তোমার পরিচয়টাও ঠিকঠাক কাউকে দিতে পারবে না। তারপর একদিন আসবো, মরে যাবো। ঠিকঠাক গোসল হইব না, খাটিয়ে ধরার লোকজন পাওয়া যাইব না, জানা যায় হুজুর আইব না। কি কইতে এনে নিয়ে এসে সেটা কোন? তোমার জন্য একটা কাজ ঠিক করে দিতে চাই। এখন যেটা করছো সেটা আর করা যাবে না। শুরুতে বেতনটা একটু কম হবে, একটু কষ্ট করতে হবে। আপনি এসব কথা কইতে আমার এনে নিয়ে ফিরতে হইব। খুশি, দেখো তুমি আমার আপন কেউ না, কিন্তু তাও আমি নিজের চেষ্টায় তোমার জীবনটা একটু গুছিয়ে দিতে চাই। এতে এতে সমস্যাটা কোথায়? আমাকে জীবন কেউ বুঝাইতে পারে না। আপনার আকাশ আর আমার আকাশটাও কিন্তু একরকম না। আপনার সকালে সূর্য উঠে পূবের আকাশে, আপনাকে সূর্য যখন ডুবে যায় তখন আমাকে সকাল শুরু হয়। একবার চেষ্টা করতে দাও যে আমি নিজেকে পুরুষ হিসেবে না, মানুষ হিসেবে ভাবতে পারবো। হ্যাঁ ভাই, আমি কিন্তু খুব বড় মুখ নিয়ে তোমার কাছে আসছি। বড় মুখ নিয়ে এসছিস? এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে একবার ভেবেছিস? একটা শর্ত আছে, আমি এটা কি করতো সেটা যেন কখনো কেউ জানতে না। কেউ জানবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে। একদিন তুমি অনেক বড় হবে, আমি সবসময় তোমার পাশে থাকবো। জামশেদ ভাই, মিষ্টি খাও। হঠাৎ মিষ্টি? আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা দিন। এটা একটা চাকরি হয়েছে, 3 দিন পর যায়নি।
খুশি নতুন জীবনের জন্য আমরাও খুশি মিষ্টি খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি রায়হান ভাই বলো কি অবস্থা, কেমন আছো? একদম ভালো নাই রে। তুই কি একটু আমার অফিসে আসতে পারবি? রাকিব, তুই একটু আমার অফিসে আয় তো। কাকে উপকার করতে হয় সেটা তোর জানা উচিত। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কত টাকা, 2টা ল্যাপটপ নিয়ে পালিয়েছে। রায়হান ভাই, আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়েছে। তোমার ডকুমেন্টস ফাইলস ওগুলো হয়তো আমি ফেরত দিতে পারবো না, কিন্তু টাকা পয়সার যা ক্ষতি হয়েছে আমি এটা বেতন থেকে মাসে মাসে দিয়ে দিব তোমাকে। শরীফ ভাই, তো গাড়িটা তো রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে। হাউস নাম্বার 62 ব্লক এফ কই সামনে। খুশি, 3টা বছর তোমাকে আমি কি পরিমাণ খুঁজেছি। যার পিছনে আমি পাশে দিয়ে গেলেই আশেপাশে তাকাতাম, শেষ পর্যন্ত তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি কি ভয় পাচ্ছ তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিব? পুলিশে তোমাকে আমি দেবো না, তবে তুমি যে কাজটা করেছো ঠিক কম। তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে। একজন মানুষের অফিস থেকে তার ডকুমেন্টস, ল্যাপটপ, টাকা পয়সা এগুলো চুরি করার কি দরকার ছিল? কি করলেন আপনি? কি যেন করলেন? কি নিয়ে পালাইছি? নিয়ে পালাই নাই, তারা আমারে নিয়ে পালাইছিল। তখন মনে হইতেছিল 3টা জানোয়ারের সঙ্গে কি আমার পারা সম্ভব? সম্ভব না। 3টা জানোয়ারের 6টা চোখ, 6টা চোখে শুধু আগুন আর আগুন। আমি সবাই সব করে দেব। তারা জানি খুশির হাসপাতালে নিয়ে গেছিল। 4টা দিন ঘুমায় ঘুমায় খুশি যুদ্ধ করছে মহান আল্লাহ। থানা গেট পর্যন্ত গেছিলাম, তো হঠাৎ করে মনে হলো টাকাওয়ালা আর জানোয়ারগুলো চাইলে এরকম খুশি রে উধাও করে দিতে পারে। যাওয়ার আগে আপনার একটা কথা পেয়েছেন, আমি খুশি, আপনার উপর অনেক খুশি হয়েছি। এই শহরে আমি অনেক জানোয়ার দেখছি, কিন্তু আপনার আমার মানুষ মনে হয়েছে। আসি।